হ্যালো, আজ রোববার, বেলা এখন 11:15। আমার আর মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে ঠিকই, তবে এই যে রান্নাটা করছি এটা হচ্ছে আমার বাবা যেখানে কাজ করে সেখানে বাবার বন্ধুরা খেতে চেয়েছে। অসংখ্য ধন্যবাদ তাদের আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমার আর মায়ের দুপুরবেলা একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেই জন্য লাঞ্চ আর বানাবো না। আর বাবা আজকে লাঞ্চে কিনে খেয়ে নেবে বলেছে হোটেলে, তো সেই জন্য কিন্তু আর বানানোর কোনো ঝামেলা নেই। প্রথমে কিন্তু সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে দিলাম। ও হ্যাঁ, একটু পাঁচ ফোড়নও দিয়েছি। ভেজে নেব একটু আলু, ডুমো ডুমো সাইজ করে কাটা। আর আলুগুলোকে যখন ভাজবো হালকা একটুখানি নুন দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। এবার কিন্তু বাটা মশলার পালা। এখানে দিয়েছি টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট। ব্যাস, বাটা মশলার পরই এক এক করে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু রেডি থাকলে রান্নাবান্না সত্যিই কোনো ব্যাপার নয়। আর তোমাদের দীপান্বিতা তো সব থেকে জীবনে যেটা ভালোবাসে সেটা হচ্ছে রান্না করা। আমার এই ভিডিওগুলো দেখে আমার শ্রদ্ধেয় কাকু কাকিমারা এত ভালোবাসা দেন আমাকে রাস্তাঘাটে দেখলে। প্রথমেই দেখা হলে তাদের একগাল হাসি এবং তারপরে বলে ওঠেন, কি গো তোমার হাতে রান্না কবে খাওয়াচ্ছ? সেরমই আমার বাবার বন্ধুরা, মানে আমার বাবার সাথেই যারা কাজ করেন আর কি সিকিউরিটি ডিপার্টমেন্টে, তারাও আমার ভিডিও দেখেন। আর সেই যে মিষ্টি আবদারটা করেছেন আমার এত ভালো লাগলো কি বলবো। চলুন, মশলা তো কষিয়ে নিয়েছি, এরপর একটুখানি জল দিয়ে দেব। এরপর কিন্তু ঘুগনির যে স্টিকি ব্যাপারটা আসার জন্য, মেলার মধ্যে যেরকম থকথকে টেস্টফুল ঘুগনি হয় না, সেটার জন্য দিয়ে দিতে হবে একটু আলু সিদ্ধ। এই আলু সিদ্ধ না দিলে কিন্তু ঘুগনির থকথকে সুন্দর ব্যাপারটা আসবে না। আর এই মশলাটা যত কষানো হবে তত তার টেস্ট বাড়বে, কারণ মশলা কষানোর ওপরই ডিপেন্ড করে পুরো রান্নার ভারসাম্য। চলুন, এখানে কিন্তু মটর সিদ্ধ করে নিয়ে নিয়েছি আগের থেকেই, নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করেছি। এবার কিন্তু মটর সিদ্ধটা দিয়ে দেবো, আর মটর সিদ্ধ করার সময় যেটুকু জল ছিল সেটাও দিয়ে দেবো। আলাদা করে আর জল আমি অ্যাড করব না। ব্যাস, একদম কিন্তু কমপ্লিট। এরপর কিন্তু ওপর থেকে একটু তেঁতুল গোলা জল, একটু টকটক ব্যাপার আসার জন্য। তারপর একটুখানি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে এক্ষুনি নামিয়ে নেব। ব্যাস, ঘুগনি বানানো আমার কমপ্লিট। এই যে আপনারা যারা আমাকে বলেন না যে তোমার হাতের রান্না কবে খাওয়াবে, বিশ্বাস করো আমার বুকখানা সত্যিই গর্বে ভরে যায়। তবে সত্যি কথা বলতে যতটা সম্ভব চেষ্টা করি মানুষকে আমার হাতের কিছু খাওয়ানোর। তবে যারা প্রচুর দূরে থাকে, যারা দূরে সাবস্ক্রাইবার আছো, ফলোয়ার্স আছো, ভালোবাসার মানুষ আছো, তাদেরকে কি করে আমি গিয়ে দিয়ে আসবো? যারা আমার বাড়িতে আসে তাদেরকে আমি অতি অবশ্যই চেষ্টা করি আমার হাতের রান্না কিছু খাওয়ানোর। এবং আমি সারা বছরই সবসময় সবাইকে বলি প্লিজ আমার বাড়িতে আসুন, কারণ আমার পক্ষে কি সম্ভব সবার লোকেশানে গিয়ে তবু আমি যতটা বাড়ি চেষ্টা করি খাওয়াতে। আপনিও যদি আমার হাতে রান্না খেতে চান, আপনাকে নিমন্ত্রণ রইল, চলে আসবেন আমার বাড়ি, হিন্দমটন নন্দনকানন, হুগলি জেলার আন্ডারে। তো চলো, লাঞ্চ তো করবো না বাড়িতে, মোটামুটি তবু 2টোর সময় চলে আসলাম এইখানে। এই যে হ্যাঁ, এই দাদুটার বছর কি শ্রাদ্ধ শান্তির কাজে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের ফ্ল্যাটের 2nd ফ্লোরে যারা থাকেন, মানে একদম ফ্রন্ট সাইডে, তো তাদের শ্বশুর মশাই। তো তিনি 1 বছর আগে মারা গেছেন, আজকে বছরকির কিন্তু কাজ, তো সেই নিমন্ত্রণেই আমরা এসেছিলাম। আচ্ছা, এটা শ্রাদ্ধ বাড়ি বলে ভিডিও বানিয়েছি বা সেজে এসছি বলে আবার কন্ট্রোভার্সি আমি জানি শুরু হয়ে যাবে। তবে দেখুন, তবে আপনারা যখন শ্রাদ্ধ বাড়িতে যান শুধু ক্যামেরাতেই ক্যাপচার করেন না, পোশাক আশাক এবং রুচি কিন্তু আমার মতোই থাকে, সেটাই বড় কথা। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ঘি, পাবদা মাছ, কাতলা মাছও ছিল নিয়ে নিই, ডাল, আলু চিপস, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পাস সমস্ত কিছু। তারপর ওখান থেকে এসে আমি বাড়ি চলে এসে একটু পেয়ারা কেটে নিই। চলুন, এটা হচ্ছে আমার ভিডিও এডিটিং করার টাইম, এখন ভিডিওগুলো এডিট করে নিই। চলুন, সন্ধে এখন প্রায় 7:30, একটু গরম গরম চা বসিয়ে দিই। খুব সুন্দর করে আদা এলাচ দিয়ে দারুণ করে কিন্তু ফোটাচ্ছি চাটাকে। চা যদি সুন্দর খাওয়া না হয় তাহলে পুরো সন্ধেটাই আমাদের জীবনের অচল। আর হ্যাঁ, আগের দিন বাবা এই লাড্ডুটা আর এই চিকেন প্যাটিসটা এনেছিল, তো সেটা দিয়ে কিন্তু খেয়ে নিলাম। রাত্রির এখন প্রায় 9:30, করে নেবো একটুখানি ডিনার। এটা আমার মায়ের বান্ধবী অর্পিতা আন্টি, তার বানানো ডালিয়া, তিনি কিন্তু কাল দিয়ে গেছিলেন, তো আমি জানতাম না। আজকে মা বলছে ফ্রিজে আছে, তাড়াতাড়ি গরম করতো।
আর এত টেস্টি খেতে হয়েছে মানে ভাবতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আন্টি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব টেস্ট হয়েছে খেতে। চলুন এবার আমি ঘুমিয়ে পড়বো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।